হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা মক টেস্ট সিরিজ যে স্টার্ট করেছিলাম তার আমরা মোটামুটি 6টা ক্লাস হয়েছিল। তো আমরা অ্যালজেব্রা পার্টটা কমপ্লিট করেছিলাম ইউনিট 2 এর। আমরা ইউনিট 1টা একটা ক্লাস বোধহয় হয়েছিল রিলেশন অ্যান্ড ফাংশনের উপর বেস করে। আজকে আমরা তারই নেক্সট পার্টটা করাচ্ছি। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। এটা কেন ক্লাসটা, যাতে তোমাদের বেসিকটা ক্লিয়ার আছে কিনা এবং তোমরা এই ধরনের কোশ্চেন নিজে নিজে করতে পারছো কিনা, এবং তোমাদের আরও যদি কিছু কোনো জায়গায় প্রবলেম থাকে সেটা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের প্র্যাকটিসটা আরও গ্রো হবে, মানে তোমরা নিজেরা আরও কনফিডেন্স পাবে, সেই জন্য ক্লাসটা নেওয়া। তো চলো আমরা স্টার্ট করি। যদি এফ অফ এক্স বলেছে প্রথম অঙ্কটা, যদি এফ অফ এক্স সাইন স্কোয়ার এক্স এবং জি অফ এক্স ইকুয়াল টু মড সাইন এক্স হয়, তবে জি অফ এক্স কত হবে? এখানে বোধ হয় এটা 11 আর এটা 12 হবে, সম্ভবত 1 থেকে 10 হয়ে গেছিলো। তো সাইন স্কোয়ার এক্স, এফ অফ এক্স সমান সাইন স্কোয়ার জি অফ এক্স, তাহলে জি অফ এক্স, কোশ্চেনটা ভুল আছে, দাঁড়াও, কোশ্চেনটা এখানে মিস্টেক ছিল, এটা জি অফ এফ অফ এক্স এটা হবে, এখানে জি অফ এক্স না। তাহলে জি অফ এক্স কত হবে? তাহলে জি এফ অফ এক্স এটা সমান আমাকে কত বলেছে, মড সাইন এক্স। তাহলে এখানে জি এফ অফ এক্সের কত ভ্যালু? এফ অফ এক্সের ভ্যালু হচ্ছে সাইন স্কোয়ার এক্স, তাহলে এটা সমান হচ্ছে মড সাইন এক্স। তাহলে জি অফ এক্স কত হয়ে যাবে? আমরা জি অফ সাইন স্কোয়ার এক্স সমান হচ্ছে মড এক্স। তাহলে আমরা সাইন স্কোয়ার এক্স সমান আমরা কী ধরবো? ওয়াই ধরে নিই। তাহলে সাইন স্কোয়ার এক্স সমান আমরা যদি ওয়াই ধরি, তাহলে এখান থেকে জি অফ ওয়াই কত পাবো? জি অফ ওয়াই পাবো, এখান থেকে আমরা যদি সাইন স্কোয়ার এক্স সমান যদি ওয়াই ধরে নিই, তাহলে এখান থেকে সাইন এক্স কত পাবো? সাইন এক্স পেয়ে যাব প্লাস মাইনাস রুট ওয়াই। আর তাহলে মড সাইন এক্স কত পাবো? মড সাইন এক্স পাবো প্লাস পাবো শুধু রুট ওয়াই। কেন? পজিটিভটা নিব মড থাকলে। তাহলে জি সাইন স্কোয়ার এক্স সমান ওয়াই ধরেছি, এটা আমরা ধরেছি। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার এক্স যদি ওয়াই হয়, তাহলে মড সাইন এক্স কত হচ্ছে? রুট ওয়াই। তাহলে জি অফ ওয়াই সমান এটা যদি হয়, তাহলে জি অফ এক্স সমান কত হয়ে যাবে? জি অফ এক্স সমান হয়ে যাবে রুট এক্স। তাহলে রুট এক্স কত হয়ে অপশান বিতে। তাহলে এটা এইভাবে করতে হবে। এবার আমরা 12 নম্বরটা দেখব। মনে করি এফ ম্যাপ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার অপেক্ষক এফ অফ এক্স এত দ্বারা সংগত, তাহলে এফ কম্পোজ এফ অফ এক্স কত হবে? তাহলে এফ কম্পোজ এফ অফ এক্স, এটাও যদি তোমরা কম্পোজিশন না জানো তাহলে আমরা ওয়ান শট নিয়েছি, সেখানে তোমরা প্লে লিস্ট তোমরা চ্যানেল পেজে যাবে, দিয়ে ওয়ান শটটা দেখে নেবে ফাংশানের, তাহলে তোমরা আরও ইজিলি বুঝতে পারবে। তাহলে এফ অফ এক্স এটা, তাহলে এফ অফ এক্সের ভ্যালু কত? এফ অফ এক্সের ভ্যালু আমাদের দেওয়া আছে 3x - 2, তাহলে 3x - 2, আবার এফ অফ 3x - 2, তাহলে এক্সের জায়গায় কত বসাবো আমরা? 3x - 2, তাহলে এটা হয়ে যাবে 3 × 3x - 2 -2, তাহলে এখান থেকে এটা কত হবে? 9x - 6 - 2, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 9x - 8, 9x - 8 কোথায়? অপশান সিতে। তাহলে 12 ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। এবার আমরা নেক্সট 13টা দেখবো, চলো। এবার দেখো 13 নম্বর বলছে, মনে করি এফ ম্যাপ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার ও জিও রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার চিত্রণ দুটি যথাক্রমে এফ অফ এক্স এত এবং জি অফ এক্স এত দ্বারা সংগত, তাহলে নিচের কোনটি এফ কম্পোজ জি অফ -1 এর ভ্যালু বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এফ কম্পোজ জি বের করি। এফ কম্পোজ জি অফ এক্স, তাহলে এটা কত হয়? এফ অফ জি অফ এক্স, এটা কোথা থেকে পাই? কম্পোজিশনের সংখ্যা থেকে। তাহলে এফ অফ জি অফ এক্সের ভ্যালু কত? 3x - 4, তাহলে এক্সের জায়গায় এবার এফ অফ এক্স যদি এটা হয়, তাহলে এফ অফ 3x - 4 কত হবে? 5 - এক্সের জায়গায় কত বসবো? 3x - 4, আর স্কোয়ার ছিল তো স্কোয়ার থাকলো, তাহলে এটা 5 - এটা কত হবে? 5 - অথবা যদি তুমি এটা এইভাবে রাখো, তাহলে যদি এটা না ভাঙো, তাহলে এখান থেকে আমরা ইজিলি বের করতে পারবো -1, তাহলে এক্সের -1 বের করতে পারছি, তাহলে এক্সের জায়গায় যদি -1 বসায়, তাহলে এটা কত হবে? -3 - 4 তার স্কোয়ার, তাহলে -7 এর স্কোয়ার কত হবে? -7 এর স্কোয়ার 49, তাহলে 5 - 49, তাহলে এটা কত হয়ে যাবে? -44, তাহলে -44 করতে হবে অপশান বিতে। আর যদি এটা তুমি স্কোয়ারে ভেঙে সাজাও তাও হবে, যেহেতু -1 এর ভ্যালু বের করতে বলেছে, তাই আমরা ওটা না ভাঙলেও হবে, ডাইরেক্ট -1টা বসিয়ে দিলাম। তাহলে এটা 13 নম্বর গেল, 13 নম্বরে অপশান বি পেলাম। এবার আমরা নিচে যে 14টা দেখতে পাচ্ছ সেটা দেখি। কী বলছে? আর একটা সেট বলেছে, তাহলে আর এর সংজ্ঞার অঞ্চল ও প্রসার হবে যথাক্রমে, মানে এটা সংজ্ঞার অঞ্চল বলতে ডোমেন, আর প্রসার মানে পাল্লা বা রেঞ্জ, বা কোডোমেন তো না, প্রসার মানে পাল্লা বা রেঞ্জ। তাহলে কত হবে এই আর এর? তাহলে আরটা কী বলেছে? x² + y² = 36, যেখানে আমাদেরকে বলেছে এক্স আর ওয়াই জেরে বিলং করবে। তাহলে আমরা ধরে নেব এক্স যদি 0 হয়, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে? 6 হবে, কারণ 0² + 6² এটা করলে কত হবে? 0 + 36 = 36 হবে। তাহলে একটা আমরা পয়েন্ট কী পাবো? 0,
6 পাবো, আরেকটা কত পাবো 6,0 পাবো। কেন? কারণ কি 6 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার করলেও 36 হবে। আর কি পাবো? আর পাবো আমরা 0,-6 পাবো, 0,-6 পাবো। আর কি পাবো? আর পাবো -6,0 পাবো। কেন? কারণ কি 0 স্কোয়ার প্লাস -6 স্কোয়ার করলে এটাও 36 পাবো। অনুরূপভাবে 0 স্কোয়ার প্লাস -6 স্কোয়ার করলে -6 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার করলেও 36 পাবো। তাহলে এই 4টে পয়েন্ট পাচ্ছি আমরা, এই 4টে পয়েন্ট পাচ্ছি। তাহলে 8টা আমরা কীভাবে লিখবো? আর বাকিগুলো পাবো না, বাকি আর আমরা জেডের জন্য মানে সেট অফ ইন্টিজারের জন্য শুধু ইন্টিজার ভ্যালুগুলো নিতে হবে, বাকি আর পাবো না আমরা। এটা এই 4টে পয়েন্টই এই কোয়েশ্চেনকে স্যাটিসফাই করবে। তাহলে 8টা কী পাচ্ছি? একটা পাচ্ছি 0,6, আরেকটা পাচ্ছি 6,0, আরেকটা পাচ্ছি 0-6, আরেকটা পাচ্ছি -6,0। তাহলে এই কটা আমরা -6,0, তাহলে এই কটা আমরা আর পেলাম। তাহলে আর এবার আমরা আরের ক্ষেত্র বা ডোমেন অফ আর কি হয়? ডোমেন অফ আর এটা সমান কী হয়? প্রথম ভ্যালুগুলো হয় 0,6, 0-6 আছে, তার মানে 0 বা মাইনাসটা যদি আগে লিখি -6, 0, 6 পাচ্ছি। আর রেঞ্জ অফ আর কী পাবো? রেঞ্জ অফ আর মানে প্রসার বা পাল্লা বলে যেটাকে। তাহলে সেকেন্ড এলিমেন্টগুলো 6, 0, -6, এখানে 0 আছে, তাহলে ডিস্টিংগুলো নেবো। তাহলে এটাও পাচ্ছি -6, 0, 6, তাহলে দুটোই সেম পাচ্ছি। ডোমেন রেঞ্জ মানে ক্ষেত্র আর পাল্লা সেম পাচ্ছি। সেম কোথায় রয়েছে? অপশান বিতে রয়েছে। দেখো -6, 0, 6, -6, 0, 6, তাহলে অপশান বি হয়ে যাচ্ছে এক্ষেত্রে। এইভাবে অঙ্কটা করতে হবে। এবার আমরা নেক্সট অঙ্ক দেখি, চলো। দেখো 15 বলছে এ সেটের উপর একটি ক্ষুদ্রতম সমতুল্যতা সম্বন্ধ কোনটা হবে? সম্বন্ধটা কেমন হবে? ক্ষুদ্র হবে, মানে সব থেকে ছোট, এবং সমতুল্যতা হবে। তাহলে সব থেকে ছোট এবং সমতুল্যতা সম্বন্ধ হয়ে যায় অপশান এ, একক বা একসম সম্বন্ধ। এটা রেজাল্ট হিসাবে মনে রাখবে, এটা আসার মতো আছে। কোনো একটা সেটের উপর যদি সমতুল্যতা সম্বন্ধ সব থেকে ক্ষুদ্রতম, সেটা হয়ে যাবে একক বা একসম। আর সব থেকে বৃহত্তম হয়ে যাবে সার্বিক সম্বন্ধটা, এটা সব থেকে বৃহত্তম। আর সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে একক বা একসম সম্বন্ধ। এবার বলছে ধরা যাক এ একটা সেট রয়েছে এবং এই সেটের সঙ্গত আর সম্বন্ধ হলো এরকম সম্বন্ধটা দেওয়া আছে 1,1, 1, 2, 2, 1। তবে সম্বন্ধটি কেমন হবে? এটা কি সসম হবে? সসম হতে গেলে 1, 1 আছে, কিন্তু 2, 2 আছে কি? 2, 2 তো আরে নাই, 2, 2 ডাজ নট বিলংস টু আর। তাহলে এটা সসম হতে পারছে না। প্রতিসম হতে পারবে কি? 1,2, 2,1 আছে, আর 1,1 আছে, তাহলে এটা প্রতিসম হয়ে যাচ্ছে, কারণ 1,2 আরে আছে, আবার 2,1ও আরে আছে, তাহলে আরটা প্রতিসম হয়ে যাচ্ছে। কিন্তু সংক্রমণ হতে পারবে কি? 1,1 আরে আছে, 1,2, তাহলে এখান থেকে দেখো 1,2, 2,1, তাহলে এখানে তো 1,1, 2,1, তাহলে 1,2, তাহলে এটা কি সংক্রমণ হচ্ছে? প্রথমটা তো সংক্রমণ হয়ে যাচ্ছে, 1,1 আরে আছে, আর তাহলে 1,2, তাহলে 1,2 আরে আছে, তাহলে এটা ট্রানজিটিভ বা সংক্রমণ। এটা 1,2, 2,1, তাহলে 1,1 আরে আছে, তাহলে এটাও হয়ে যাচ্ছে। এবার দেখছি 2,1 আরে আছে, 1,2 আরে আছে, ও এটা হচ্ছে না, এটা টি হচ্ছে না, মানে ট্রানজিটিভ হচ্ছে না। 2,1 আরে আছে, আর এখানে ধরো 1,2 আরে আছে, তাহলে এখান থেকে 2,2 কি আরে আছে? আরে নাই, ওই জন্য এটা ট্রানজিটিভ হতে পারছে না, তাহলে এটা সংক্রমণ হতে পারবে না। সংক্রমণ হতে পারবে না, কোনোটি নয়, এটা বাদ, তাহলে অপশান বি হয়ে যাচ্ছে, এটা জাস্ট প্রতিসম। এবার 17 নম্বর বলছে এ সেটের ওপর একটি সম্বন্ধ এরূপ যে আর ইকুয়াল টু আর ইনভার্স। তাহলে আর কি হবে? কোনো একটা সেট এ কমা বি ইকুয়াল টু কী বলেছে? বি কমা এ। তাহলে আর ইনভার্স সেম যদি হয়, তাহলে এ ইকুয়াল টু বি হবে। তাহলে এইরকম যখন হয় তখন সেটা প্রতিসম হয়ে যায়। এ সেটের উপর একটি সম্বন্ধ এরূপ যে আর ইকুয়াল টু যদি আর ইনভার্স হয়, সসমটা যে সসমটা দেওয়া থাকবে সেটা এবং তার ইনভার্স যদি সেম হয়ে যায়, তাহলে সেটা সবসময় কী হয়ে যাবে? প্রতিসম হবে। সসম হবে না, সংক্রমণ হবে না, সমতুল্যতা হবে না, সেটা সবসময় কী হয়ে যাবে? প্রতিসম হয়ে যাবে। এটাও রেজাল্ট হিসাবে মনে রাখতে পারো, এটা ভালো অঙ্ক। এ সেটের উপর একটি সম্বন্ধ এরূপ যে আর ইকুয়াল টু আর ইনভার্স, তাহলে আরটা কী হবে? প্রতিসম হবে। এবার আমরা 18 নম্বরটা দেখি, চলো। তাহলে 18 নম্বরটা কী বলছে? যদি এ সেটের উপর আর একটি সম্বন্ধ সমতুল্যতা সম্বন্ধ হয়, তাহলে আর ইনভার্স কত হবে? তাহলে এটা আমরা রেজাল্ট পড়েছিলাম, যদি কোনো একটা সম্বন্ধ সমতুল্যতা হয়, তাহলে তার ইনভার্সও সমতুল্যতায় সম্বন্ধ হবে, তাহলে অপশান সি হয়ে যাবে এক্ষেত্রে। এবার 19টা বলছে মনে করে এফ বাটোয়ার চিত্রণ এফ অফ এক্স সমান এত, তাহলে এফ ইনভার্স অফ তিনি এর ভ্যালু বের করতে হবে। তাহলে এটা কীভাবে বের করব? এইটুকুটা হয়ে গেছে, আমরা মুছে দিলাম। আমরা এটা ধরে নেব, ধরি এফ ইনভার্স অফ 3, এটা সমান আমরা ধরে নিচ্ছি ওয়াই বা এক্স ধরতে পারো, এক্স ধরতে পারো, কোনো ব্যাপার না। তাহলে এটা 3 সমান কত হয়ে যাবে? এফ অফ এক্স। তাহলে এখান থেকে আমরা 3 সমান এফ অফ এক্সের ভ্যালু কত পাবো? 2x² - 5x + 6। তাহলে এখান থেকে আমরা 2x² - 5x + 6, আর 3টা ওদিকে গেলে -3 হয়ে যাবে, এটা সমান 0 পাচ্ছি। তাহলে 2x² - 5x
6 থেকে 3 বাদ দিলে -3 = 0। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ এসছে, দ্বিঘাত সমীকরণ মিডিল ফ্যাক্টরাইজেশন। 3 দুগুণে 6 আসছে আমাদের, তাহলে 6 এলে 6কে আমরা 5 আকারে লিখব। তাহলে 3 দুগুণে 6, তাহলে আমরা লিখতে পারবো 5 আর 1, তাহলে 2x² মাইনাস 6কে আমরা লিখতে পারবো 6 আর 1ই লিখতে পারবো 6 আর 1, 6 থেকে একবার 5, তাহলে 6x প্লাস x মাইনাস 3 = 0। তাহলে এখান থেকে আমরা 2x ইন্টু x মাইনাস 3 প্লাস 1 নিয়ে x মাইনাস 3 = 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x মাইনাস 3, এখানে মিস্টেক হয়েছে, +6 - 3, এটা +3 হবে। তাহলে +3 যখন থাকবে, প্লাস থাকলে তখন 3 দুগুণে 6কে আমরা লিখতে পারবো 3 + 2, আর যখন মাইনাস থাকবে তখন আমরা 6 - 1 লিখতে পারবো। তাহলে এখানে মিস্টেক গেছিলো, তাহলে এটাকে লিখতে পারবো 2x² মাইনাস 2x মাইনাস 3x। তাহলে 2 3, তাহলে 5কে আমরা এইভাবে লিখতে পারবো =0। তাহলে এখান থেকে 2x কমন নিলে কত পাবো, x মাইনাস 1, মাইনাস 3 কমন নিলে কত পাবো, x মাইনাস 1 = 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 3 = 0। তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি, একবার 1 পাচ্ছি আর একবার পাচ্ছি 3/2। তাহলে f ইনভার্স অফ 3 এটা সমান কত পেয়ে গেলাম, দুটো ভ্যালু পেলাম, একটা পেয়ে গেলাম 1 আর একটা পেয়ে গেলাম 3/2। তাহলে 1, 3/2 কত রয়েছে, অপশান বিতে। তাহলে 19-এর ক্ষেত্রে অপশান বি পেবে। তার আগে আমরা এখানে -3 করে দিয়েছিলাম, ওটার জন্য সরি। এবার আমরা 20 নাম্বারটা দেখে নিই। দেখো 20টা বলছে যদি f(x) এত হয় এবং g(f inverse) সমান এত হয়, তবে g(x) এর ভ্যালু কত হবে। তাহলে আমাকে f(x) এর ভ্যালু দিয়েছে কত, 3x - 2, আর এখানে g(f inverse) = x = x - 2 দিয়েছে। তাহলে এটা মানে কত, এটা মানে হয়ে যাবে f ইনভার্স কম্পোজিশন g ইনভার্স ইন্টু x = x - 2। কেন, কারণ কি, আমরা ইনভার্স যখন এটা কম্পোজিশন ফাংশনের ইনভার্স করেছি তখন এটা f ইনভার্স কম্পোজিশন g ইনভার্স হতো, শেষ দিক থেকে খুলতো, এটা শেষ দিক থেকে। তাহলে এখান থেকে এটা কত হবে, অথবা যদি আমরা এরকমভাবে না করি তাহলে এখান থেকে আমরা এটা এদিকে যেতে যাই, তাহলে এটা কত হয়ে যাবে, x = g কম্পোজিশন f of x - 2 পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে আমরা কি পাবো, g(f of x - 2) এটা পাবো আমরা কম্পোজিশন ফাংশন অনুযায়ী। এবার এখান থেকে আমরা f of x যদি এটা হয়, তাহলে f of x - 2 কত পাবো, f of x - 2 পাবো 3 × x - 2 - 2। তাহলে এখান থেকে 3x মাইনাস 3 দুগুণে 6 - 2, তাহলে 3x - 8 পাচ্ছি আমরা। তাহলে f of x - 2 কত পাচ্ছি, g of 3x - 8, তাহলে এটা সমান x পাচ্ছি আমরা। তাহলে আমরা এখানে ধরে নেব 3x - 8, তাহলে এটাকে যদি উল্টোভাবে লিখি তাহলে এটা 3x - 8 সমান x পাবো। তাহলে এবার আমরা ধরে নিচ্ছি এখান থেকে g(x) বের করতে হবে, ধরে নিচ্ছি আমরা 3x - 8 এটা সমান y ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করবো, তাহলে x কত হয়ে যাবে, 3x = y + 8, তাহলে x হয়ে যাবে y + 8/3। তাহলে এখানে আমরা ভ্যালুটা বসাবো এবার। তাহলে এই ভ্যালুটা কত ধরেছি, এই ভ্যালুটা ধরেছি y, তাহলে আর x এর ভ্যালু আমরা কত পেয়েছি, এই ভ্যালুটা ধরেছি y, তাহলে এটা হয়ে যাবে g of y, আর x এর ভ্যালু আমরা পেয়েছি y + 8/3। তাহলে এখানে আমরা g of y এটা যদি হয় তাহলে g of x কত হবে, g of x হয়ে যাবে x + 8/3। তাহলে x + 8/3 কোথায় রয়েছে, এগুলো কোথায়, এটা পুরোটাই বাই হবে, অপশানে আমরা ভুল হয়ে লিখেছি কোথায়, এটা পুরোটাই বাই হবে। তাহলে এক্ষেত্রে অপশান সি হয়ে যাচ্ছে, ওখানে অপশানটা ঠিক করে নেবে। তাহলে x + 8/3 পাচ্ছি আমরা g of x + 8/3। তাহলে এটা এভাবে অঙ্কটা করতে হবে, এটাও খুব ভালো অঙ্ক আসার মতো। তাহলে 20-র ক্ষেত্রে এটা। তাহলে আজকে আমাদের মক টেস্ট সিরিজ 7টা থাক, আমরা প্রত্যেকটা সিরিজে 10টা করে অঙ্ক করি, আজকে 10টা হয়ে গেল। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।